ইরানকে ঘিরে কৌশলগত চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের অভিমুখে মোতায়েন করা হচ্ছে, যা অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার আচরণ পরিবর্তন না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি ইরানের নেতৃত্বকে স্বৈরশাসক আখ্যা দিয়ে বলেছেন, প্রয়োজনে শাসন ব্যবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্র পিছু পা হবে না। অন্যদিকে ইরানও বসে নেই। তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বলে জানা গেছে। বিশেষ করে হাইপারসোনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় উন্নত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার কাজ চলছে। এই প্রেক্ষাপটে ইসরায়েল তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো-4 চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, যা দূরপাল্লা ও উচ্চ গতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এদিকে আরব নেতারা সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ইরানে সরাসরি হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তায় পড়বে। সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনীতিক চাপ বাড়ানোর পথে এগোচ্ছে। সামরিক প্রস্তুতির জোরদার থাকলেও এখনও কূটনীতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিশ্ববাসীর নজর এখন তেহরান এবং ওয়াশিংটনের দিকেই।